নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বাঙালির যে কোনো উৎসব বা অনুষ্ঠান আমরা মিষ্টি ছাড়া ভাবতেই পারি না। তাই আজ নিয়ে চলে এসেছি খুব কম উপকরণে তৈরি হয়ে যায় এমন একটি মিষ্টির রেসিপি। আমরা এখানে 1 লিটার গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ফুল ফ্যাট মিল্কও ব্যবহার করতে পারেন। প্রথমে আমরা দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে ফুটে গেলে গ্যাসটা অফ করে দেব। দুধটাকে এবার আমরা কন্টিনিউ নাড়তে থাকবো যাতে গরম ভাবটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। এবার ছানা কাটানোর জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার ও 2 চামচ জলের মিশ্রণটা। ধীরে ধীরে করে মিশিয়ে আমরা ছানাটা কাটিয়ে নেব। ছানাটা কেটে গেলে এর মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দেব 1 লিটার ঠান্ডা জল। এবার আমরা ছানাটা ছেঁকে নেব। যাতে নরম পাকের মিষ্টি তৈরি হয় সেই জন্য দুধের গরম ভাপ বের করে নিয়ে তারপর ভিনিগার দিয়েছি এবং ছানা কেটে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল দিয়ে দিয়েছি। একটা পাত্রে জল ঝরানো ছানাটা নিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি ও 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার এই সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। মসৃণ হওয়া পর্যন্ত এটাকে ভালো করে হাতের তালু দিয়ে মাখতে হবে। সন্দেশটা পাক দেওয়ার জন্য একটা কড়াইতে প্রথমে ঘি মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানাটা। মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট কন্টিনিউ ছানাটা নাড়তে থাকব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবার ছানা থেকে একটু হাতে নিয়ে দেখব যে পাক হয়েছে কিনা। দেখুন হাতে লাগছে না, তার মানে পাক হয়ে গেছে। পাক দেওয়া ছানাটা একটা পাত্রে কিছুক্ষণ ঠান্ডা হতে দিলাম। সন্দেশে ফ্লেভার আনার জন্য আমরা কিছু জাফরান 2 চামচ গোলাপ জলে ভিজিয়ে নিয়েছি। ছানাটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ জাফরান ও গোলাপ জলের মিশ্রণটা। ভালো করে মিশিয়ে নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি সন্দেশ। আপনাদের যেমন পছন্দ সাজিয়ে পরিবেশন করুন বাঙালির এই প্রিয় মিষ্টি।